ছুটিকে মারতে এসেই এবার হিরণময়ের কাছে ধরা পড়লো ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখে চলেছি এই ভিডিওটিতে, তো চলো আর দেরি না করে বিস্তারিত আমরা জেনে আসি। অভি যখনই ছুটিকে নিয়ে হসপিটালে আসে ঠিক সেই মুহূর্তে সকলেই ছুটিকে নিয়ে চিন্তা করতে থাকে। হঠাৎ করে ছুটির কি হয়েছে, কেনই বা ছুটির জ্ঞান ফিরছে না, এমনটা ভাবতে ভাবতে সকলেই চিন্তা করে। ঠিক তখনই ঠাম্মিকে অভি বলেছে, দেখেছো, শুধুমাত্র মেয়েটা তোমার সম্মান রক্ষা করার জন্য, আমাদের পরিবারের সম্মান রক্ষা করার জন্য নিজের জীবনের এত বড় একটা ঝুঁকি নিয়েছে, কিন্তু তুমিও এখনো ওকে মেনে নিতে পারছো না। এখনো ওকে মেনে নিতে তোমাদের এত সমস্যা হচ্ছে, কিন্তু আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না ঠাম্মি, এটা কোনোভাবেই হয় না। তুমি যে এভাবে এতটা বদল যাবে সেটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি। তাই আমি চেষ্টা করব ছুটিকে সমস্ত কিছু বোঝানোর জন্য তোমাদের প্রতি এতটা যত্নশীল না হয়ে ওঠে। আর এতে করে তখন ঠাম্মির একটু খারাপ লাগে। সে বুঝতে পারে সে আসলে কি করতে গিয়ে কত বড় একটা অন্যায় করে ফেলছিল। সে এবার যদি সত্যি ছুটি কিছু হয়ে যায় তখন সে কি করবে। আর এই সমস্ত ভেবে তখন অভিকে বলে, তুমি একটু মাথা ঠান্ডা করো দাদু ভাই, তুমি দেখবে ছুটি দিদি ভাইয়ের কিছুই হবে না। আর প্রথমবারের মতো ছুটিকে দিদি ভাই বলে ডাকাতেই একটু অবাক হয়ে যায় সকলে। ঠিক তখনই ঈশা বলছে, ঠাম্মি সমস্ত কি বলছো তুমি ওকে কেন এরকম ভাবে ডাকছো? ঠিক তখন বলছে, তুমি চুপ করে থাকো, আমি তোমার সাথে কথা বলছি না। ঠিক তখনই অভিকে বলছে, তুমি চিন্তা করবে না, ও একদম সুস্থ হয়ে যাবে, ওকে তো সুস্থ হয়ে ফিরতেই হবে, ওর জন্য অনেক দায়িত্ব রয়েছে, সে সমস্ত দায়িত্বকে নেবে বলো। আর এতে করে তখন অভি চুপ হয়ে যায়। ঠিক তখনই সকলে মিলে প্রার্থনা করে যে আসলে যেন তাড়াতাড়ি ছুটি সুস্থ হয়ে যায়। অপরদিকে ডাক্তার তখনই আসে এবং তখনই জানা যে উনি এখন অনেকটাই বিপদমুক্ত, তাই ওনাকে এখন রেস্টে থাকতে হবে। আর তারপরেই জ্ঞান ফিরলেই আপনারা ওনাকে দেখে যেতে পারবেন, তবে তার আগে ওনার কেবিনে কেউ প্রবেশ করবে না। আর এতে করে তখন ঝুমকি সুযোগ পেয়ে যায় আর তখন সিদ্ধান্ত নেয় এবার সে ওই কেবিনে যাবে এবং চিরতরে ওই ছুটিকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলবে। ঠিক সেই মুহূর্তেই হিরণময় ফোন করে ওই ঝুমকিকে, তার কেন যেন ছুটির জন্য খুবই খারাপ লাগছিল। ঠিক তখনই ফোন করে জানতে পারে আসলে ছুটি হসপিটালে রয়েছে। আর এতে করে তৎক্ষণাৎ সেখানে চলে আসে। অপরদিকে সুযোগ বুঝে যখনই কেবিনের ভেতর প্রবেশ করে ওই ঝুমকি হাতে একটা ইনজেকশন নিয়ে যে ওই ইনজেকশনটা স্যালানের মধ্যেই পুশ করতে যাবে, তবে তার আগেই সেখানে হিরণময় এসে হাজির হয়। তখন বলছে, পরিমা তুমি এখানে কি করছো? ঠিক তখন বলছে, আসলে আমি এমনিতেই এসেছিলাম ছুটিকে দেখার জন্য। ঠিক তখন বলছে, কিন্তু তোমার হাতে ইনজেকশনটা কিসের? আর এতে করেই ঘাবড়ে যায়, এখন কি বলবো কিছুই বুঝতে পারে। ঠিক তখনই হিরণময় বুঝতে পারে যে আসলে এখানে কিছু একটা করতে এসেছিল ঝুমকি। ঠিক তখন বলছে, তুমি কি? ঠিক তখন বলছে, না বাবা, তুমি যেরকমটা ভাবছো সেরকমটা নয়, আসলে নার্সের জন্যই আমি এখানে এসেছিলাম, নার্স একটু কাজে ব্যস্ত রয়েছে আর তার জন্যই আমাকে এটা দিতে বলেছিল আর আমি সেটাই দিয়ে দিয়েছিলাম। এভাবেই যখনই নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তবে তার আগেই হিরণময় বুঝতে পারে যে আসলে ঝুমকি অন্য কোনো উদ্দেশ্যে এখানে এসেছিল এবং ছুটির ওই স্যালানের মধ্যে এটা মিশিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে আসার পর সেটা কেন সে মিশিয়ে দিল না, এটাই সব থেকে বড় প্রশ্ন থেকে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই ছুটিকে মারতে এসে যেন এবার হিরণময়ের কাছেই ধরা পড়ে যায় ঝুমকি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।